প্রতিদিন সন্ধ্যা হলেই তো আমার মনটা একটু খাই খাই করে। দেখো সবকিছুই কন্ট্রোল করতে পারি, বাট এই খাওয়াটা আমি জীবনে কন্ট্রোল করতে পারবো না, আর আমার পক্ষে এটা সম্ভব না। তাই ভাবলাম সহজ উপায়েই কিছু বানানো যাক, তো তার জন্য নিয়ে নিয়েছি পাস্তা। আর পাস্তাটা প্রথমে আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এদিকে মা আবার সবকিছু কাটাকুটি করে দিয়েছিল, যেমন পেঁয়াজ, লঙ্কা, আলু। তো আজকে একদম খুব তাড়াতাড়ি আমি বানিয়ে ফেলবো পাস্তা। দেখতে দেখতে আমার পাস্তাটাও সিদ্ধ করা কমপ্লিট হয়ে গেছিল। আর আজকে ছিল অনেক লোকজন, তার জন্য এত পাস্তা হয়েছে। কড়াইতে আবার যেন কেউ এটা জল ভেবে না, কারণ আমি জলের ভিতরে তেলটা ভুল করেই দিয়ে তেল গরম হতেই দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, লঙ্কা। তো সত্যি কথা বলতে বাইরে জিনিস খাওয়ার থেকে এইভাবে বাড়িতে বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। দেন আবার দিয়ে দিয়েছি আলুর উপরে আবার পরিমাণ মতো লবণ, হলুদ সবকিছু দিয়ে মিক্স করে এবার আলুটাকে সিদ্ধ করতে বসিয়ে দেবো। বাট সেই সময়টুকু আমি একটু ভাবছিলাম যে কি করা যায়। দেন ভাবতে ভাবতে দেখি আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটু কিচেন সস আর একটু ভাজা মশলা অ্যাড করে দিয়ে হালকা নেড়েছিলাম। তারপর আবার সবটুকু পাস্তা দিয়ে দিয়েছিলাম। দেন আবার একটু কাঁচা পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম। আর এই ছিল আজকে আমার পাস্তা রেডি। তো এতটা সব আমি একা খাবো না, কারণ আমরা তিনজনই খাবো। কপালটা এতটাই খারাপ যে খাওয়ার সময় কারেন্ট চলে গিয়েছিল, তাই এইভাবে ফোনের আলো জ্বালিয়ে খাইতে হয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আর পাস্তাটা সত্যি কথা বলতে খুবই টেস্টি হয়েছিল। তো চলো মা দিদির কাছ থেকে একটু রিভিউ নিয়ে নিই। তো দিদি আর মা খেয়ে বলছিল খুবই সুন্দর হয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখাবে নেক্সট ব্লগে।